চাকরির সূত্রে নতুন শহরে তিয়ার থাকার কোনো জায়গা ছিল না। ঠিক তখনই ওর বান্ধবী জয়া নিজে থেকেই ওকে ওর বাড়িতে থাকতে দেয়, তবে অদ্ভুত একটা শর্ত রাখে। দেখ, তোর কাজের জন্য একটা বাড়ি লাগতোই, আপাতত আমার বাড়িতেই থাক, ফাঁকাই তো আছে। তবে একটা জিনিস খেয়াল রাখিস, রাত 2টো বাজলেই যাই হোক না কেন কোনো আওয়াজ বা ডাক ফলো করবি না, চুপচাপ ঘুমিয়ে যাস। এত বড় বাড়ি, তাও আবার একা থাকতে হবে। কিন্তু ও এমন কথা বললো কেন? রাত বাড়ে, ঘড়িতে তখন 2টো। হঠাৎ রান্নাঘর থেকে একটা শব্দ পায় তিয়া। কিসের আওয়াজ হচ্ছে? তারপর তিয়া উঠে দেখতে যাবে কি, ঠিক সেই সময় জয়ার কথাটা মনে পড়ে। ফলো করবি না, চুপচাপ ঘুমিয়ে যাস। তিয়া নিজেকে সামলে নেয়। দ্বিতীয় রাত, ঘড়িতে তখন রাত 2টো। এইবার কারো পায়ের শব্দ। ধীরে ধীরে মনে হলো দরজার বাইরে কেউ এসে দাঁড়ালো। তিয়ার ভয় করতে লাগলো। একবার ভাবলো উঠে দেখতে যাবে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। তৃতীয় রাত, রাত 2টো বাজতেই শব্দ শুরু। তিয়া আর সহ্য করতে না পেরে এইবার সাহস করে বাইরে বেরিয়ে দেখতে যায় কি এমন আছে বাইরে। কি ব্যাপার? কিছুই তো নেই, আমি ফালতু বেশি ভাবছিলাম। এইবার তিয়া ঘরে ফিরে এসে দেখে একটা মেয়ে, চুল খোলা, রক্ত মাখা মুখ। ও যেন কিছু বলতে চাইছে। তিয়া তো ভয়ে সেখানেই বসে পড়ে। ও যেন চেষ্টা করেও নড়তে পারে না।